হ্যালো গাইস, আমি চলেছি বিদেশে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্যাচেলার রুম। আর দেখেন এটা কি সুন্দর করে খিচুড়ি পাকাচ্ছে। ওয়াও, অনেক সুন্দর কালার আছে আর খেতেও অনেক মজা হবে। ওইটা হচ্ছে আমার আব্বা আর এটা হচ্ছে আমার ভাইয়া। দেখেন ব্যাচেলার রুমের অবস্থা দেখেন, একটু দেখাই আপনাদের কি পরিমাণ আসলে এলোমেলো হয়ে থাকে। রুমটা দেখেন অনেক ছোট এবং সিঙ্গেল একটা রুম। আর এই রুমে দেখেন কিভাবে তারা তিনজন থাকে। আমি হলাম অতিথি, চলে যাচ্ছি এনাদের ম্যাচে। আর এটা হচ্ছে ম্যাচ লাইভ, বুঝছেন। এ তো খাইতে খাইতে দেখেন একবার কি হয়ে গেছে, সেই লাগতেছে, বুঝছেন। তো আমরা কিন্তু একটু পরে খিচুড়ি খাবো। খিচুড়ি রান্না হয়ে গেছে অলরেডি। এখন দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে। আমরা খিচুড়িটা খাবো, দাওয়াত রইল, আসেন খাবো একসাথে। এ এনি টাইম খালি মোবাইল নিয়েই ব্যস্ত। মানে কি যে একটা অবস্থা বর্তমানের পোলাপান, যে মোবাইল নিয়ে ব্যস্ত সারাদিন। মোবাইল মানে একবেলা যদি না খেয়েও থাকে তারপরেও কি মোবাইলটা লাগবেই। বেডটা দেখেন কত সুন্দর, ছোট একটা বেড আসলে এখানে থাকে। আর এগুলো আসলে পরিষ্কার করে এই বাকি দুজন থাকবে। যেহেতু আসলে কোনো কিছু কেনাও হয় নাই, আসলে তারা রুমে উঠছে, এই জন্য একটু প্রবলেম। তো ভাইয়া কি অবস্থা ভাইয়া? এই তো অবস্থা খুব ভালো। আচ্ছা, তুমি কি খিচুড়ি পাকাচ্ছ? হ্যাঁ, খিচুড়ি পাকাচ্ছি। এই জন্য তো সুন্দর হচ্ছে। হ্যাঁ, আর এগুলো কি খাইছো? হ্যাঁ। কেমন লাগলো? অনেক সুন্দর, অনেক সুন্দর, সেই স্বাদ। তো আমার আব্বার যে একটা অবস্থা। আব্বা কি অবস্থা? এই তো ভালো আছি। আপনাদের রুম দেখলাম, ঠিক আছে, আমি তো অতিথি চলে যাচ্ছি। এখন আপনাদের রুমে তো এই যে দেখলাম নোংরা হয়েছে বা একটু পরিচ্ছন্নতা নষ্ট হয়ে গেছে, এটার কি অবস্থা বলেন? তোমার মা তো নাই, এই কারণে আর কি সমস্যাটা আসবে। ও আচ্ছা, তার মানে কি আমার আম্মাজান লাগবো, তাই তো? ঠিক আছে, আমি আপনারা ম্যানেজ করে দেবো, বুঝছেন। অলরেডি আমাদের খিচুড়ি হয়ে গেছে, আমরা এখন খাবো। দেখতেই পাচ্ছেন আমার আপা কত সুন্দর করে খাচ্ছে, খুবই ভদ্র একটা ছেলে। এ দেখেন আসলে কি পরিমাণ কষ্ট করে খিচুড়ি রান্না করলো। আমরা সেই খিচুড়ি খাবো, খুবই সুন্দর টেস্ট এবং মজার হয়েছে। আর এই হচ্ছে আমার বড় আব্বাজান। আব্বাজান দেখেন কি সুন্দর করে খাচ্ছে, বুঝছেন। মানে খিচুড়িটা এত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো আমি একটু দেখাবো আপনাদের। দেখেন এটা হচ্ছে আমার খিচুড়ির আসলে পাতিল। প্রচুর পরিমাণ গরম, এই জন্য আসলে ফ্যান দিয়ে বাতাস করে তারপর খাবো। সবাই পাশেই থাকবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এ দেখেন এখানে আসলে রুমটা এত পরিমাণ ছোট হয়ে গেছে, এই জন্য বসার কোনো স্থান নাই। খিচুড়িতে কি কি দেওয়া হয়েছে? ডিম, গরুর মাংস, আলু। হচ্ছে আমার প্লেট, আমি এখন খাবো। না না, হ্যাঁ আব্বা, কেমন আছে দাদু স্বাদ? এত টেস্টি জানেন, সেই লাগতেছে, মনে হয় আজকে 5 প্লেট খেয়ে ফেলি। আর এই দাদুর খবর কি? দাদু সেই হয়েছে। ও দাদু, হ্যাঁ আব্বা। তোমার ওই আব্বার খবর কি? আমার আব্বা তো খাচ্ছে, তার মানে খুব টেস্টি হচ্ছে, তো সুস্বাদু হয়েছে, এই জন্য খুব খাচ্ছে, বুঝছেন। তো আমারও প্ল্যান আছে, আমিও 5 প্লেট খাবো। খিচুড়ির বাদে, বুঝছেন, যদি মরিচ না খাই তাহলে মজা লাগবে না, বুঝছেন। মরিচটা খেলে অনেক টেস্ট লাগে, এই জন্য একটু খিচুড়ি খাচ্ছি আর একটু মরিচ খাচ্ছি। গায়েস আসলে আমার দুইটা আব্বা, একটা হচ্ছে ভাইয়া। আমার ভাইয়া আসলে রান্না করলো, আমরা খাচ্ছি। হ্যাঁ, তো অনেক মজা করলাম সারাদিন আজকে। আর এরা তিনজন থাকবে, আমি চলে যাবো। মোটামুটি 10টা পার হয়ে গেছে, তো গাড়িটা একটু প্রবলেম হলো, তারপর যাইতে হবে আমাকে আজকে। আর বেশি একটা খাইতে পারতেছে না। হ্যাঁ, অনেকগুলো দিয়েছে, মোটামুটি 1 প্লেট প্লাস হয়ে গেছে। রাতের বেলা আসলে একটু কম খাওয়া হয়।